নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। সকলকে স্বাগত। আগামীকাল 23শে জানুয়ারি বাংলার শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষের দেশমাতৃকার শ্রেষ্ঠ বীর সন্তান, তার পূর্ণ জন্মতিথি। গোটা দেশ মেতে উঠবে নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্দনায়। ঠিক তার আগেই যে খবরে কার্যত কলকাতা মহানগরী গতকাল থেকে উত্তাল হওয়া শুরু করেছে, সেটা গত পুরসভা অধিবেশনে বিজেপির নেত্রী মীনা দেবী পুরোহিতের একটি প্রশ্নোত্তর পর্বকে ঘিরে। কি ছিল সেই প্রশ্নোত্তর পর্বে? মীনা দেবী পুরোহিত সেই অধিবেশনে, অর্থাৎ গত অধিবেশনে, যে অধিবেশনে আমি নিজেও উপস্থিত ছিলাম জনপ্রতিনিধি হিসেবে, সেই অধিবেশনে তিনি প্রশ্ন রাখলেন যে কলকাতার রাস্তাঘাটে যত্রতত্র যেভাবে খোলা চিকেনের দোকান, মাছের দোকান, তারা মাছ কাটছে, চিকেন কাটছে, তার ফলে দূষণ হচ্ছে, সেই বিষয়ে পুরসভা ব্যবস্থা নিক। আমরা সবাই জানি এর আগে প্রকাশ্যে মাটন কাটায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল, কারণ এটা তো সত্যি কথাই যে রাস্তার ধারে যদি খোলা অবস্থায় মাংস কাটা হয়, রাস্তার ধুলো বালি উড়ে এসে সেটায় পড়ার একটা সম্ভাবনা থাকে এবং তার থেকে নিশ্চিতভাবে একটা শরীর খারাপ হওয়ার মানুষের সম্ভাবনা থাকে। পুরসভা তাই মাটনের দোকানকে একটা গ্লাস শিল্ডের আবরণে রাখার জন্য নির্দেশ দিয়েছিল এবং সেই মোতাবেকই তারপর থেকে মাটন কিন্তু প্রকাশ্যে খোলা বিক্রি হয় না, কাঁচের আড়ালে সেখানে মাটন থাকে এবং সেখান থেকে মাটন নির্দিষ্ট ক্রেতার কাছে নির্দিষ্ট অংশের পরিমাণে মাটন বিক্রি হয়। তো এই দিকটা ভালো, স্বাস্থ্যবিধি মেনে চলা ভালো, এবং অতীন ঘোষ ডেপুটি মেয়র প্লাস স্বাস্থ্যের দায়িত্বপ্রাপ্ত এমআইসি হিসেবে সেই উত্তর দিয়েছেন যে হ্যাঁ, স্বাস্থ্যবিধি বজায় রাখা অবশ্যই জরুরি। স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ইভাবে আগামী দিন পদক্ষেপ করবে, যাতে এটা তো সত্যি রাস্তার ধারে খোলা জায়গায় নর্দমার পাশে বসে যদি কেটে বিক্রি করা হয়, সেখান থেকে ধুলো ময়লা ইত্যাদি ছড়ানোর একটা সংক্রমণের সম্ভাবনা থাকে। এই অবধি ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। মীনা দেবী একজন কনসার্ন সিটিজেন, কনসার্ন জনপ্রতিনিধির কাজ করেছেন বলেই ধরতে হবে। আর যেহেতু অতীনদা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এমআইসি, অতীনদা স্বাস্থ্য দপ্তরের জায়গা থেকে তার দায়িত্ব পালন করেছেন, সেটায় কোনো দ্বিমত নেই। কিন্তু যখন বিজেপি প্রশ্ন তোলে, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা ঘরপোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে একটু ভয় লাগে যে বিজেপির এই প্রশ্ন কি আসলে শুধুই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য, নাকি এর পেছনে আসলে রাজনীতির উদ্দেশ্যটা অন্য, যে উদ্দেশ্য আসলে ওই ন্যারেটিভ বিজেপি আরএসএস এর গোপন এজেন্ডা, এক দেশ, এক ভাষা, এক নিশান, এক সংবিধান, এক ধর্ম, এক হিন্দু রাষ্ট্র, এক দল এবং একই খাদ্যাভ্যাস। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি পোশাক দেখে বুঝে যান লুঙ্গি পরলে, ফেস টুপি রাখলে সন্ত্রাসবাদী হয় কিনা। তেমনি যদি আমিষ খায়, তাহলে বাঙালিকে মছলিখোর বাঙালি বলতে হয় অমিত শাহকে, বাঙালিকে উইপোকা বলতে হয় অমিত শাহকে, পোহা খাতা হয় ও বাংলাদেশি বলতে হয় কৈলাস বিজয়বর্গীয়দের। নাকি এটা সেই মাইন্ডসেটের প্রতিফলন, যেই মাইন্ডসেট আসলে আমিষ খাবারকে ঘৃণা করতে শেখায়, আমিষ খাওয়ার জোর করে বন্ধ করার দিকে উদ্যোগী হয়। দিল্লিতে আমরা দেখি না, দুর্গাপুজোর সময় মাছে ভাতে বাঙালি মাছ মাংস খায়। আমাদের দেবীকে আমরা মাছ মাংস দিয়ে পুজো করি, উপাসনা করি। স্বয়ং কালীঘাটে মায়ের পুজোয় পাঠা বলি হয়। হ্যাঁ, বলির পক্ষে আপনি থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন, সেটা অন্য বিতর্ক। তারা মায়ের পুজো মাছ ছাড়া ভোগ হয় না। বাঙালি তার নিজের ঘরের মেয়ে উমা, তাকে দেবী দুর্গা হিসেবে যেরকম বরণ করে, উমার জন্য বাঙালি নিজে তার পছন্দ মতো ব্যঞ্জন দিয়ে তাকে আরাধনা করে। সামনে সরস্বতী পুজো আসছে, বহু বাঙালির ঘরে জোড়া ইলিশ দিয়ে সরস্বতী পুজোর ভোগ হয়। এই সংস্কৃতির উপর আঘাতটা আসতে চলেছে। আসলে কেন বলছি এই কথা? ধরুন রাস্তার ধারের দোকানে যেখানে চিকেন বিক্রি হচ্ছে বলে মীনা দেবীর অসুবিধে হচ্ছে, যেখানে মাছ বিক্রি হচ্ছে বলে অসুবিধা হচ্ছে, আচ্ছা এই রাস্তার ধারের দোকানে লিট্টি চোখাও তো বিক্রি হয়। রাস্তার ধারের দোকান থেকে লিট্টি চোখা কিনে খেলে শরীর খারাপ হবে না? রাস্তার ধারের দোকানে তো আলু ভাজাও বিক্রি হয়, তেলে ভাজা বিক্রি হয়, রোল চাউমিন বিক্রি হয়, সেখান থেকে খেলে তো অসুবিধা হচ্ছে না। রাস্তার ধারের দোকানে তো ধোকলাও বিক্রি হয়, নাকি ধোকলাটা স্বাস্থ্যসম্মত ধুলো পড়লেও, আর চিকেন আর মাছে অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে মীনা দেবী? আমাদের সরল মনে প্রশ্নগুলো এই কারণে, কারণ একাধিকবার বিজেপির নেতা নেত্রীরা ফতোয়া জারি করেছেন। শুধু তাই না, দুর্গাপুজোর সময় দিল্লিতে আমরা দেখেছি চিত্তরঞ্জন পার্ক, যেখানে সবচেয়ে বেশি বাঙালিরা বসবাস করেন, চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোর স্টল থেকে কার্যত ঘাড় ধাক্কা মেরে সমস্ত আমিষের স্টল তুলে দেওয়া হয়েছিল।
নবরাত্রি আছে বলে দিল্লির বৃহত্তর মাছের বাজার থেকে সমস্ত মাছ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ীদের ব্যবসা করা বারণ করে দেওয়া হয় সেই সময়। মীনা দেবীর এই প্রশ্নের পেছনে আসলে যে রাজনীতিটা লুকিয়ে রয়েছে সেটা বিজেপির এজেন্ডা, বিজেপির লালন করা দীর্ঘদিনের রাজনীতি, যেই রাজনীতি ওই এক খাদ্যাভ্যাস, এক ধর্মের রাজনীতি। বাঙালি পরমত সহিষ্ণুতার মন্ত্রে বিশ্বাস করে, বাঙালি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধর্মে বিশ্বাস করে, বাঙালি কখনো অন্যের উপর আগ্রাসন চাপিয়ে দেওয়ায় বিশ্বাস করে না। তেমনি এটাও মীনা দেবীদের বুঝতে হবে যে আমার ধর্ম, আমার খাদ্যাভ্যাসের উপর যদি আপনি আক্রমণ নামিয়ে আনেন তাহলেও কিন্তু বাঙালি সেটা খুব ভালোভাবে মেনে নেবে না। স্বাস্থ্য দপ্তরে কাজ করছেন, কারণ সত্যি সত্যি ধুলো থেকে একটা খাওয়ারের উপরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভেবে দেখুন তো, মাছ বা মাংস আপনি কিনছেন, সেই মাছ বা মাংসটা তো বাড়িতে না আপনি ধুচ্ছেন, ধোয়ার পরে আপনি মশলা মাখছেন, তারপরে আপনি সেটাকে ভাজা হচ্ছে বা সেদ্ধ হচ্ছে। তার মানে যদি জার্ম থেকেও থাকে সেই জার্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই টেম্পারেচারের মধ্যে। কিন্তু আপনি যখন রাস্তার দোকান থেকে আপনি লিট্টি চোখা বা ভুজিয়া বা ধোকলা কিনে খাচ্ছেন, জার্মটা তো সরাসরি আপনার পেটে ঢুকছে। কই মীনা দেবীতে একবারও প্রশ্ন তুললেন না যে ভুজিয়ার দোকান, লিট্টি চোখার দোকান বা ধোকলার দোকানেও এই একইভাবে ব্যানিং করতে হবে, যে কাচের আবরণের মধ্যে রেখে বিক্রয় করতে হবে, নাকি দেশওয়ালি ভাইরা চটে যাবে তাতে? ওইটা হচ্ছে শুভেন্দু অধিকারী বড় বড় ডায়লগ দেয় পেট্রাপোল বর্ডারে গিয়ে, ডাক্তারবাবুদের বলবো বাংলাদেশি পেশেন্টদের ট্রিটমেন্ট করবেন না। আরে বল না স্বাস্থ্য দপ্তরকে যে মেডিকেল ভিসাটা বন্ধ করতে বাংলাদেশের জন্য, দম আছে? এখান থেকে চাল যেন পাঠানো না হয়, কেন্দ্র রোজ চাল পাঠাচ্ছে, দম আছে কেন্দ্রকে বলা? গুজরাটের ব্যবসায়ীরা যদি তুলো আর সুতো না পাঠায় বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ধসে যাবে, যে ব্যবসার উপর বাংলাদেশের মূল অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী মুরদ হবে বলার? নিজের বড়বাবুদের বিরুদ্ধে বলবার মুরদ নেই। মীনা দেবী পুরোহিত যেভাবে লিট্টি চোখা ব্যবসায়ী, ধোকলা ব্যবসায়ী, ভুজিয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে বলবার হিম্মত হবে না। যদি স্বাস্থ্যবিধি মানার বিষয় থাকতো তাহলে মীনা দেবী সব ধরনের আইটেমের বিরুদ্ধে বলতেন। বেছে বেছে মাছ আর মাংস বলা অর্থ বাঙালির খাদ্যাভ্যাসকে আক্রমণ করা। এই আক্রমণ কি বাঙালি মেনে নেবেন? এই অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে। আমি আমার পছন্দ মতো খাদ্যাভ্যাস আমি বজায় করব, আমি চয়ন করব। সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কি কেউ দিয়েছে? স্বাস্থ্য দপ্তর যে কাজ করেছে, নির্দেশিকা জারি করেছে, অত্যন্ত সঠিক কাজ করেছে। যে কোনো ধরনের অভিযোগ আসলে স্বাস্থ্য দপ্তরকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। স্বাস্থ্য দপ্তরের ভূমিকা পালন করেছে। কিন্তু এর পেছনে যে বিজেপির রাজনীতি লুকিয়ে রয়েছে সেটা থেকে যদি আজকেও সতর্ক না হই, আগামী দিন কিন্তু এই বাংলাতে বসেই আমাদেরকে আবার নতুন করে বাংলাদেশি তকমা শুনতে হবে। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাংস খাই, আমরা মাছ খাই, আমরা আমিষ খাই, আমরা নিরামিষও খাই, ভালোবেসে, যে যার ভালোবেসে সেই খাবার খাই। এই অধিকার সংবিধান দিয়েছে, এই অধিকারকে কাউকে কেড়ে নিতে দেব না। আজকের এপিসোড আপনাদের মতামত জানবার জন্য মূলত। আমি অন্যদিন বলি চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে, আজকে বলবো না। আজকে যদি এই এপিসোড ভালো লেগে থাকে, এই এপিসোডের সাথে সহমত হন, তলায় কমেন্ট বক্সে এসে লিখুন যে আপনি কার পক্ষে, এই ধর্মীয় আগ্রাসন, এই রাজনৈতিক আগ্রাসন চাপিয়ে দেওয়ার পক্ষে, না বাঙালি জাতিসত্তার পক্ষে। আজকে সেই প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আমি বলবো না। যদি সহমত হন কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল আবার নতুন সকাল নিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আগামীকাল জন্মদিন, তার জন্মতিথিতে তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই বক্তব্য এই পর্যন্ত রাখছি। আবার পরের দিন দেখা হবে। নমস্কার।